আসসালামু আলাইকুম দর্শক। তো আমি কিন্তু ওয়ার্ল্ড কাপ ইভেন্ট ছিল যেটা ব্রাজিল ভার্সেস ফ্রান্সের ফাইনাল ছিল, ওইটা কিন্তু জিতে গেছি। তো এখন আপনাদের সবকিছু দেখাবো, কিভাবে গোল দিলাম, কিভাবে এই কার কি স্ট্যাটাস সব দেখাবো। ওকে, ব্রাজিল কিন্তু 2টা গোল দিছে ফ্রান্সকে এবং এই বিশ্বকাপটা জিতে গেছে। ফ্রান্স কিন্তু অনেক ভালো খেলছে, আর আমি আপনারা জানেন আমি লেজেন্ডারি ম্যাচ খেলি। এই যে কাপ পেয়েছি, ইন্টারন্যাশনাল কাপ উইনার্স ব্রাজিল। ব্রাজিল কিন্তু খুব টাপটের সাথে খেলছে, খুবই ভালো খেলছে, যার কারণে এই চ্যাম্পিয়ন্স। আর আমি কিন্তু ইচ্ছা করলেই সুপারস্টার বা টপ প্লেয়ারে খেলতে পারতাম, বাট আমি কিন্তু লেজেন্ডারি ম্যাচ খেলছি, যার কারণে কম গোল দিয়েও ম্যাচগুলো এনজয় করতে পারছি ভালো। লেজেন্ডারি ম্যাচ খেললে আপনারা মানে লেজেন্ডারি খেলার যে মজা, এটা যদি আপনারা না খেলেন, না বুঝেন, তাহলে কখনোই মানে আপনি এটার মজাটা বুঝবেন না আর কি। আপনার লেজেন্ডে খেলবেন এবং খেলে দেখবেন কি মজা। তো স্ট্যাটাস হচ্ছে গিয়া আমার 51% ছিল, আর আমি কিন্তু পুরা ম্যাচে দাপটের সাথে খেলছি। 11টা শুট করছি, 7টা অন টার্গেট। আর এই ফ্রান্সের কিন্তু অনেকগুলো সেভ দিছে, 7টা সেভ দেওয়া ছিল। ফাউল 2টা, পাসেস ভালো, সাকসেসফুল পাস সমান সমান, ক্রস 2টা করছিলাম, ট্যাকলসও 7টা মারছিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা দেখবো হাইলাইট। ওকে, তো হাইলাইট দেখি, আগে প্লেয়ার রেটিংটা দেখি নাকি। প্লেয়ার রেটিংয়ে ক্যাসিমিরো সবার উপরে, কিন্তু পেলে ম্যান অফ দ্য ম্যাচ। রিচার্লিসনও ভালো খেলছে, বেরালদো ভালো খেলছে, লিসন বেকার ভালো খেলছে, নেইমার বেশি একটা ভালো খেলতে পারে নাই। তো দেখা যাক হাইলাইট। হ্যাঁ, তো প্রথমেই পেলে একটা শট করে, বাট গোল হয় না। পেলে কিন্তু পুরো ম্যাচেই জোরালো শট করছে, দূর দূর থেকে ভালো ভালো শট করছে, বাট গোলগুলো হয় না আর কি। ও না, এটা গোল হয়ে যায়। এই 32 মিনিটে আমার প্রথম গোল হয়, ক্যাসিমিরো একটা পাস দেয়, তারপরে পেলে একটা ভালো একটা শট করে এবং গোলটা হয়ে যায়। এই গোলটা কেমন লাগছে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তারপরে কিন্তু আবার কিলিয়ান এমবাপ্পে একটা শট টেকেন করে, বাট এটা কিন্তু অপোনেন্ট দলে, আর আমার এলিসন বেকার আটকায়। ওকে, এই একটা শটই খুব ভালো করছিল, বাট আমার এলিসন বেকার আটকায়। তারপরে পেলে আরেকটা শট টেকেন করে, বাট এটা গোল হয় না। পুরো ম্যাচে কিন্তু পেলে দাপটের সাথে অনেকগুলো শট করছে, বাট সবগুলো দেখাও নাই মনে হয় হাইলাইটে। তারপরে এডমিনসন একটা শট করে, এটাও গোল হয় না। তারপরে এই যে রিচার্লিসন একটা গোল দিয়ে দেয়। পেলে প্রথমে শুট করে, গোল হয় না, তারপরে রিচার্লিসন আইসা গোল দিয়ে দেয়। ওকে, তো এই 2টা গোলেই আমি ম্যাচ জিতে ফেলি ফ্রান্সের সাথে। তো আবার দেখেন আপনারা, পেলে কিন্তু যে ভালো ভালো শট টেকেন করছিল। এই প্রথম গোল, সুন্দর একটা স্পেস পাইছে, স্পেস পেয়া শুট করে দিছে। ওকে, আর আমি কিন্তু লেজেন্ডে ম্যাচ খেলি আর স্মার্ট অ্যাসিস্ট আমার অফ করে খেলি। ওকে, আপনারা ভাইবেন না যে স্মার্ট অ্যাসিস্ট অন করে খেলি বা লেজেন্ডে খেলি নাই, এরকম ভাইবেন না। কিলিয়ান এমবাপ্পে কিন্তু একটা ভালো একটা শট করছিল, বাট আমার গোলকিপার আটকালায়। এমবাপ্পে একটা জিনিস, ওই মানে খুব ভালো একটা প্লেয়ার, বাস্তবেও ভালো খেলে, গেমেও ভালো খেলে। এই পেলেও আমার দরকার ছিল পেলেকে আর একটু সামনে না পরে শ্যুট করা, বাট আমার মাথায় আসছিল যে পেলের কাছে যখনই বল থাকবে তখনই শ্যুট করব, তাই খালি শ্যুট করছি। তো আপনারা যদি এই ইভেন্টটি খেলে থাকেন, কে চ্যাম্পিয়ন হয়েছে সেগুলো জানিয়ে দিবেন। ওকে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখেন পরবর্তী ভিডিওর জন্য। তো আমরা এইখান থেকে বের হয়ে যাই। প্লেয়ার রেটিং আরেকবার দেখাই দিই। ক্যাসিমিরো, পেলে, রিচার্লিসন। আর ফ্রান্সও কিন্তু অনেক ভালো খেলছে। ওকে, তো আমরা এই কাপটা জিতে গেলাম, ওয়ার্ল্ড কাপ। তো কি মনে হয়, বাস্তবে কি ব্রাজিল পারবে এরকম একটা পারফরমেন্স দিতে নকআউট স্টেজ?
champions. Don't forget to claim your reward from the box. Okay, আমরা ইন্টারন্যাশনাল কাপ কিন্তু জিতে গেছি ব্রাজিল। রেজাল্ট এই দেখেন, আমি কিন্তু রাউন্ড অফ 32 যেটা ওটাই কিন্তু জাপানকে হারাইছিলাম 3-1। তারপর রাউন্ড অফ 16তে গিয়া জার্মানিকে হারাইছিলাম, একটা গোল দিয়েছিলাম, জার্মানি খুব ভালো খেলছিল। তারপরে কোয়ার্টার ফাইনালে গিয়ে আমরা ইকুয়েডরের সাথে ম্যাচ খেলছি, এটা কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখেন। 4টা গোল দিয়েছিলাম। আর সুইজারল্যান্ডের সাথে সেমিফাইনাল খেলছি, এটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হয়েছিল, মানে লেজেন্ড ম্যাচও যে আমি এত দাপটের সাথে খেলতে পারি সেটা এই ম্যাচ না দেখলে আপনি বুঝবেন না। তো সেমিফাইনাল ম্যাচটা অবশ্যই দেখে আসুন। আর ফাইনাল তো আপনারা দেখলেনই কি সুন্দর, মানে ফাইনালের খেলাটা কিন্তু অত জমে নেই, কারণ ফ্রান্স খুব ভালো ভালো এই ইন্টারসেপ্ট দিয়েছে, খুব ভালো ভালো ব্লক দিছে, যার কারণে আমার অ্যাটাকটাও একটু নড়বড়ে ছিল। তারপরও ব্রাজিল উইন হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখেন পরবর্তী কোনো ভিডিওর জন্য। সেই পর্যন্ত এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।